আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মশা বেশি। কয়েল এনেছো। আওয়াজ কম শোনা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমরা কি ক্লাস শুরু করতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন হুজুর, আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি শুরু করেন। হ্যাঁ, আজকে অবশ্য আমার এখান থেকে নেটে প্রবলেম ছিল, 2-1 মিনিট আমার নিজেরই দেরি হয়ে গেছে। আমি জাস্ট টাইমে শুরু করেছি কিন্তু নেট ড্রপ করেছিল। সেই হিসেবে 8 বাজে আর 2টা মিনিট দেখি আমরা, ঠিক 10-এ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। জি। আর মাঝে মাঝে আমি আপনাদের পরিচয় জানবো। অনেকের আহ, নাম তো সবারটা উঠে, সেই হিসাবে দেখতে দেখতে নাম চেহারা চিনে যাব, কিন্তু আহ, কে কি করেন বা কোথায় আছেন এটা হয়তো মাঝে মাঝে ভুলে যাই। প্রথম দিন সবারটা একসাথে শুনেছিলাম, তো তো মাঝে মাঝে কাউকে জিজ্ঞেস করব, তখন এটা এভাবে জিজ্ঞেস করলে করলে সবাই সবাইকে চিনে ফেলবো। আহ, শরীফ স্যার, আপনি কোথায় আছেন, কি করছেন যেন ভুলে গেছি। আমি একটা ইংলিশ টিচার, ইংরেজি টিচার, হ্যাঁ, কোথায় যেন আছেন, যশোরে? যশোরে। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ মনে আছে। এরকম মাঝে মাঝে একজনকে জিজ্ঞেস করলে বাকি সবাই একে অপরকে তখন চিনতে পারবো। আসাদুল ভাই, আপনি কোথায় আছেন, কি করছেন যেন? আসাদুল ভাই, বলছিলাম আপনি, আপনার পেশা কি, থাকেন কোথায়? আসাদুল ভাই, আপনার কথা আস্তে শুনতে পাই, আর একটু কাছ থেকে বলেন। আপনি কোথায় থাকেন, কি করেন? আসাদ আসাদুল ভাই হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না মনে হয়। ক্যামেরাতে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখলাম তো, ক্যামেরায় আনমিউট করলেন, মিউট করলেন, হয়তো বা তার ভয়েস আমরা শুনতে পাচ্ছি না, এমন হতে পারে। আচ্ছা, রাজু ভাইয়ের কাছে জানতে চাই, রাজু ভাই আপনি কোথায় থাকেন, কি করেন? রাজু ভাই রাজু ভাই মিউট আছেন, আনমিউট করে একটু বলতে পারেন আপনি কোথায় থাকেন, কি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর ক্যান্টনমেন্টে থাকি। রাজু ভাই ক্যান্টনমেন্টে থাকেন? জি। আপনি কি ইসের ডিফেন্সের লোক? ডিফেন্সের লোক ঠিক না, আমি ডিফেন্সে চাকরি করি কিন্তু সিভিল চাকরি করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শুনলাম, পরিচয় পেলাম। আচ্ছা, আমরা তাহলে এখন ক্লাসে যেতে পারি, শরীফ স্যার? জি জি। আচ্ছা, তাহলে প্রথমে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন, আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা গতকাল 3 নম্বর ক্লাস শেষ করেছিলাম, আজকে 4 নম্বর ক্লাস পড়ব। তো 4 নম্বর ক্লাস পড়ার আগে, প্রতিটা ক্লাসের আগেই আমরা 3 নম্বর ক্লাসটা একবার করে রিপিট করব। সে উদ্দেশ্যে বলছি, সবাই কষ্ট করে আনমিউট করেন, এখন সবাই আমার সাথে পড়বেন। সবাই আনমিউট করেন, সবাই পড়বেন আমার সাথে। এখন হাসান ভাই আপনি মিউট আছেন, মাসুম ভাই মিউট আছেন।
কামাল উদ্দিন ভাই মিউট আছেন, আনমিউট করে ফেলেন, না হলে আপনার পর আমরা শুনতে পারবো না। নাসির ভাই আপনি মিউট আছেন, আনমিউট করেন, তাহলে আপনার পড়া শুনতে পাবো আমরা। হ্যাঁ, নাসির ভাইকে ছাড়া সবাই ঠিক আছেন, শুধু নাসির ভাই এখনো এসে আছেন। আবার রাজু ভাই আপনি মিউট হয়ে গেছেন, আপনিও আনমিউট করেন, সবাই আনমিউট করেন, আমরা যাতে সবাই সবার পড়া শুনতে পারি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। জি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقهوا قولي اللهم اللهم صل على محمد صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما وعلى آل إبراهيم وعلى إنك حميد مجيد إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আমরা এটা প্রতিদিনই পড়বো, পড়তে পড়তে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা মূল ক্লাসে আসি, 4 নম্বর ক্লাস। এখানে বলা হচ্ছে 29টি আরবি হরফের সঠিক উচ্চারণ। আমরা যে এক ক্লাস আগে আরবি হরফ পড়েছিলাম সেগুলো অনেকেরই সুন্দর হয়েছে, কারো কারো একটু আহ ত্রুটি আছে। আজকে আমরা সব সুন্দরভাবে শিখে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলিফ 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 দুই ঠোঁটের মাঝখান দিয়ে হাওয়া বের হবে। হ্যাঁ, আলিফ। আলিফ হ্যাঁ, দুই ঠোঁট একসাথে থেমে থাকবে না, দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা থাকবে শেষে। আলিফ 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 বা 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 তা তা সা
সা সা সা সা আচ্ছা, এই একটা বিষয় খেয়াল করেন, এই দেখছেন সা বর্ণটাকে একটা ভিন্ন কালার দেওয়া হয়েছে, নীল কালার, সায়ান কালার। হ্যাঁ, জি এরকম কালার তিনটা আছে, এই একটা কালার, আর এই যে একটা কালার, আর এই যে একটা কালার, তিনটা কালার দেখতে পাচ্ছেন? এটার মানে হচ্ছে এই তিনটা হরফ কাছাকাছি জায়গা থেকে উচ্চারণ হয়, তিনটা হরফের উচ্চারণ প্রায় কাছাকাছি। আরো সহজে বলতে পারি, আহ আসলে মাখরাজ কোন জায়গা থেকে হয়, জিহ্বার আগা গোড়া, দাঁতের মাড়ি, এইসব আসলে আমরা মুখস্থ করতে পারবো না বা মুখস্থ থাকেও না আমাদের। সেই হিসাবে আমরা ওই মাখরাজ কত নম্বর মাখরাজ কি সেদিকে যাব না, আমরা শুধু সহিভাবে উচ্চারণটা করব। তাহলে এই তিনটা হরফ পড়ার নিয়ম হচ্ছে যে এই তিনটা হরফ যখন আমরা উচ্চারণ করব, খুব আলতো ভাবে, একদম নরম ভাবে উচ্চারণ করব, খুবই নরম হবে এবং আলতো হবে। এবং সা উচ্চারণটা হবে জিহ্বা আছে না, জিহ্বা, আমার দিকে খেয়াল করেন, আমার মুখের দিকে খেয়াল করেন। আহ, জিহ্বা দেখতে পাচ্ছেন? জি জি এই জিহ্বার আগা, জিহ্বার একদম শেষ মাথা থেকে এই জায়গা থেকে, এই জায়গা থেকে উচ্চারণ হবে সা সা সা। সা আচ্ছা, এদিকে পরে আসবো। এটা জিম, জিম। জি এই খেয়াল করছেন কি, জিমে কিন্তু অন্য একটা কালার করা আছে। হ্যাঁ হ্যাঁ, এই কালারটার অর্থ হচ্ছে এই সা আমরা যেভাবে উচ্চারণ করছি তার ঠিক বিপরীত। অর্থাৎ সা যেমন আস্তে উচ্চারণ করেছিলাম, এখানে করব জোরে, শক্ত করে। আ- আম- আমরা যখন একটু হোয়াটসঅ্যাপে দিবেন। আমরা যখন নৌকায় উঠি, নৌকায় উঠলে যখন নৌকায় সাগরে বা নদীতে ঝড় ওঠে, তো নৌকা আমরা খুব শক্ত করে ধরে রাখি না, যাতে করে ঝড়ে আমরা পড়ে না যাই। ঠিক এরকম শরীরে শক্তি এনে শক্ত করে শব্দটা উচ্চারণ করতে হবে, জিম। মানে এমন ভাবে শক্ত করবেন যে আপনার মুখমণ্ডল বা আপনার এই যে দুই কান এবং এই মাড়ি পুরোটা মানে হবে, পুরা পুরা জায়গায় শব্দটা পৌঁছে যাবে, জিম, জিম। হ্যাঁ, এরকম লাল দেখেন তিনটা আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। হ্যাঁ, এই এই তিনটা হরফ ঠিক শক্তভাবে উচ্চারণ হবে, জিম, জি হা। হ্যাঁ, এই হাটা উচ্চারণ হবে একদম গলার মধ্যখান থেকে, হা। এখানে কিন্তু আর একটা হা আছে, এরকম না, এটা হবে বাতাস বের হবে হাওয়ার মতো, হা। এটা এটা হবে গলা একদম, গলা ফাঁকা করলে, গলা মোটা করলে যেরকম হয়, হা। আর এটা হবে গলা চিকন করলে একদম গলার মাঝখান থেকে, হা, হা, খ, খ, দাল, রাল। মনে আছে তো? নীল কালার, নরম করে, নরম করে রাল, র, ঝা, ঝা। এই ঝা কিন্তু অন্য একটা কালার, গ্রিন কালার, সবুজ কালার না? এটারও একটা কারণ আছে, গতকাল আপনাদেরকে বলেছিলাম বিসমিল্লাহ পড়ার সময়, এই সিন, সিন, ঝা, আর এই যে সৎ, তিনটা একরকম দেখা যাচ্ছে না, এক কালার। এই তিনটার মানে হচ্ছে যখন তিনটা শব্দ উচ্চারণ করব তখন মুখে সিটি আওয়াজ করব, এই সিটি এরকম আওয়াজ হবে, এরকম ঝা। হ্যাঁ, সিটি আওয়াজটা শুরুতেই হবে, ঝা। সিটিটা শুরু করেই শব্দটা উচ্চারণ শুরু হয়ে যাবে, ঝা, ঝা, সিন, সিন। সিটিটা আগে হবে, সিন,
শিন 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 লাল কালার মনে আছে, শক্ত। জি শক্ত হ্যাঁ, শিন। শিন শিন শরীরের একদম পুরা শক্তি দিয়ে উচ্চারণ করতে হবে, শিন 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 শিন। শিন শিন প্রথম প্রথম মনে হবে খুবই কঠিন, কিন্তু যখন এই কয়েকবার উচ্চারণ করে 10 বার 20 বার 50 বার পড়বেন, তখন এটা কোনো কঠিনই মনে হবে না, শক্তই মনে হবে না। জি শিন 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 সদ। সাদ সিটি আগে, হ্যাঁ, সদ। সাদ দদ 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 ত ত দ জ রা জ মনে আছে তো না, নরম। নরম র রা খুবই নরম, একদম আস্তে আলতো ভাবে। র রা জ রা আইন আইন আইন। আইন এই যে এই হা আমরা যেখান থেকে উচ্চারণ করছিলাম গলার মাঝখান থেকে একদম ভিতর থেকে, ঠিক এই আইনটাও সেই জায়গা থেকে হবে, আইন। আইন একদম গলার ভেতর থেকে, আইন আইন আইন। আইন গইন আইন গইন। আইন ফা ফা ফা। ফা দুই ঠোঁট কাছাকাছি থাকবে, কিন্তু দুই ঠোঁট মিলবে না, একটু ফাঁকা থাকবে। ফা 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 কফ 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 কাফ 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 লাম লাম মিম 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 নুন 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 ওয়াও 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 হা। হা মনে আছে, গলা মোটা করলে একদম গলার ফাঁকা জায়গা থেকে, হা হা হা। হামজা হামজা হামজা। হামজা ইয়া ইয়া মনে আছে, শক্ত, ইয়া 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 খুবই শক্ত। বলছিলাম যদি আপনি নৌকায় থাকেন আর ওই সময় নদীতে ঝড় ওঠে, তখন নৌকা কিভাবে শক্ত করে ধরে রাখবেন, ঠিক এইভাবে, ইয়া ইয়া ইয়া। ইয়া আচ্ছা, এবার আমরা শুনবো কার কতটুকু হলো, এরপরে যার যেখানে সমস্যা আছে সেই জায়গাটায় আমরা আবার পড়বো। হ্যাঁ, আমরা তাহলে আজকে শুনতে যাচ্ছি। আমাদের প্রথমে উপরে আছেন কামাল উদ্দিন ভুইয়ান। ভুইয়া, কামাল স্যার আপনি জি আমাদেরকে শোনাবেন। জি আলিফ বা হ্যাঁ তা হ্যাঁ সা হ্যাঁ জিম হ্যাঁ হা হ্যাঁ হ হ্যাঁ দাল হ্যাঁ জাল হ্যাঁ র হ্যাঁ ঝা শিন হ্যাঁ শিন হ্যাঁ صاد হ্যাঁ ضاد হ্যাঁ ط হ্যাঁ জ হ্যাঁ আইন হ্যাঁ আইন হ্যাঁ ফা হ্যাঁ কফ হ্যাঁ কাফ হ্যাঁ লাম হ্যাঁ মিম হ্যাঁ নুন হ্যাঁ ওয়াও হ্যাঁ হা হ্যাঁ হামজা হ্যাঁ ইয়া ইয়া। আসাদুল ভাই, আপনি কি বলতে পারেন কামাল উদ্দিন স্যার যে বলছেন এর ভিতরে কোনো উচ্চারণ ত্রুটি আছে কিনা? কামাল উদ্দিন ভাই যে বললেন, এতে আপনার কাছে কোনো ত্রুটি মনে হয়েছে কি কোথাও?
আসাদ ভাই, আচ্ছা মনে হয় না। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই, আপনার কাছে কোনো ত্রুটি মনে হয়েছে? জি, কোনটায়? প্রথমটা বলেন, সবটা বলতে হবে না, প্রথম কোনটায় ত্রুটি মনে হয়েছে? ওই ঝাটা সেই সি উচ্চারণ হয়নি, সি উচ্চারণ হয়নি, আর ইয়াটা একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা আরেকজনের কাছ থেকে শুনবো, আবার খেয়াল করবেন, আমি যে কাউকে জিজ্ঞেস করতে পারি কোথায় ত্রুটি আছে। আচ্ছা, আর হুম, এবারে আমরা শুনবো মারজুক, আপনার কাছ থেকে শুনবো, আপনি আমাদেরকে পড়ে শোনান। জির, বা, দা, সা, জির, হা, খ, দাল, জাল, র, সা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, কয়, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাল্লাহ। মারজুক, আপনাকে দুইটা কাজ করতে হবে, কালকে কিন্তু বলেছিলাম, এটা না করলে আপনি বেশি উপকার অর্জন করতে পারবেন না। এই কাজ দুইটা করলে আপনি খুব সহজে শিখতে পারবেন। আপনি প্রথমত একটা ইয়ারফোন ব্যবহার করবেন, তাহলে আপনি মোবাইলের কাছে আসতে হবে না বলতে, ঠিক আছে? জি হুজুর। তাহলে মোবাইল ইয়ারফোন মানে যেহেতু ইয়ারফোনের এটা মাইক্রোফোনের অংশটা আপনার মুখের কাছেই থাকবে, সেই হিসাবে আপনাকে সামনে এসে নত হয়ে বলতে হবে না, আপনি জায়গা থেকে বলতে পারবেন। আর শব্দটা আমরা ভালো শুনতে পাবো। আমরা এখন কিন্তু আপনার খুব ভালো শব্দ শুনতে পাচ্ছি না। আপনি এই এই রেকর্ড ভিডিওটা যখন ইউটিউবে দেওয়া হবে, তখন আপনি দেখবেন যে অন্যদের উচ্চারণের তুলনায় আপনার উচ্চারণটা আস্তে শোনা যায়। ভিডিওটা দেখবেন, ঠিক আছে? জি হুজুর। সেই হিসাবে আপনার কোথায় যে ত্রুটি আছে, এটা অন্য কাউকে আমি জিজ্ঞেস করতে পারবো না, কারণ আমি নিজেই কম শুনছি। তাহলে এবার আমরা আরেকজনের কাছ থেকে শুনবো, সবাই শুনবেন, ভুল হয় কোথায়। জহিরুল ইসলাম ভাই, শোনান। আলিফ, হুম। বা, হুম। তা, হুম। থা, হুম। জিম, হুম। হা, হ্যাঁ। খ, হ্যাঁ। দাল, হ্যাঁ। দাল, হ্যাঁ। র, হ্যাঁ। জ, হ্যাঁ। র, জা, হ্যাঁ। সিন, হ্যাঁ। সিন, হ্যাঁ। শিন, হ্যাঁ। সদ, হ্যাঁ। দদ, হ্যাঁ। ত, হ্যাঁ। জ, হুম। আইন, হ্যাঁ। ওয়াইন, হ্যাঁ। ফা, হ্যাঁ। কফ, হ্যাঁ। কাফ, হ্যাঁ। লাম, হ্যাঁ। মিম, হ্যাঁ। নুন, হ্যাঁ। ওয়াও, হ্যাঁ। হা, হ্যাঁ। হামজা, হ্যাঁ। ইয়া। ইয়া। মাশাআল্লাহ। এবার কামাল উদ্দিন ভাই, আপনি বলেন যে জহির ভাই যে বললেন, আপনার কাছে কোনো ত্রুটি মনে হয়েছে কোথাও? হ্যাঁ, ঠিক কামাল আছে ভাইয়া, তো মনে হয়। আচ্ছা, আপনার কাছে ঠিক মনে হয়েছে। রাজু ভাই, আপনার কাছে মনে হয়েছে কি জহির ভাই যা বলছেন তা সম্পূর্ণ ঠিক, বা কোথাও ত্রুটি আছে কিনা? রাজু ভাই, রাজু ভাই মিউট আছেন, আপনি আনমিউট করে বলতে হবে, না হলে আমরা শুনতে পাবো না। রাজু ভাই, আপনি কিছু বলছেন কিনা আমরা শুনতে পাচ্ছি না, আপনি ভিডিওতে নাই, অডিওতেও নাই। আচ্ছা, আমরা আবার যাই। আমি কামাল ভাইকে দেখছি, কামাল হোসেন ভাই, আপনি কামাল ভাই কেবলই আসলেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি, আমি এইমাত্র এসে আচ্ছা, জয়েন তাহলে করলাম ভাই। তাহলে আর একটু থাকেন আমাদের সাথে, আমরা কি পড়ছি তা আরেকবার পড়লে জি, তখন বুঝতে পারবেন। জি, জি। আমরা তাহলে এবার শরীফ ভাই কি আমাদের শুনিয়েছিলেন? জি, না শোনাইনি। হ্যাঁ, তাহলে আপনি একটু শুনুন, আপনার ভিডিওটা উল্টা হয়ে আছে, একটু বাঁকা হয়ে আছে, আপনি হ্যাঁ, আমি আমি একটু ঠিক করে ধরেছি। হ্যাঁ, আপনি আমাদেরকে একটু শোনান। দেখা যাচ্ছে? হুম, হুম, দেখতে পাচ্ছি।
জি আলিফ হুম বা হুম তা হুম তা হুম জিম হুম হা হুম খ দাল জাল র ধা ধা তিন শিন ضاد ضاد ط ظا عين غين فاء قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া মাশাআল্লাহ। সফওয়ান, আপনি আছেন? জি হুজুর। এই যে আমাদের ক্যাপ্টেন স্যার শরীফুল ইসলাম স্যার যে পড়া শোনালেন, আপনার কাছে কি মনে হয়েছে? সব ঠিক আছে না কোথাও ত্রুটি আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কাছে ঠিক মনে হয়েছে। আচ্ছা, এবার তাহলে আমি একটু বলি। নতুন অনেকে যুক্ত হয়েছেন। সেটা হলো, আমরা এই যে বিভিন্ন সময় শুনে থাকি যে কোরআন পড়তে পারে কিন্তু সহিভাবে পড়তে পারে না, কথাটা আছে না? জি নামাজেও সূরা কেরাত আমরা পড়ি, কিন্তু নামাজে সূরা কেরাত পড়ি কিন্তু কেরাত শুদ্ধ হয় না। এই যে কথাটা জি যে শুনি, এটা শুদ্ধ না হওয়ার কারণ হচ্ছে মানে সে পড়তে পারে, রিডিং পড়া হয়, কিন্তু উচ্চারণে ত্রুটি থাকে, এই কারণেও শুদ্ধ হয় না। জি তাহলে এই শব্দগুলা, এই যে মানে শব্দ তো না, বর্ণ বা এই হরফগুলো এখানে যারা আছি আমরা মোটামুটি দেখলাম সবাই পারি। আহ, কিন্তু আমাদের কিন্তু সবার কোরআন পড়া শুদ্ধ না, সব পারি কিন্তু তারপরে শুদ্ধ না, ব্যাপারটা তাই না? জি জি সঠিক। হ্যাঁ, এর মানে হচ্ছে এই শব্দগুলোর ভিতরে কোনো শব্দ আছে যেগুলো আমরা সঠিক উচ্চারণ করতে পারি না। আর কোরআন যে পড়া ভুল হয়, সূরা ভুল হয়, এটা কিন্তু সবগুলো হরফের জন্য হয় না, এক দুইটা হরফের জন্য হয়। দেখা গেল একটা আয়াতে 15টা হরফ আছে, তার ভিতরে একটা হরফ শুধু আপনার শুদ্ধ হয় নাই, ওই একটা হরফের কারণে পুরো আয়াতটাই আপনার শুদ্ধ হলো না। তাহলে এমন কিছু শব্দ আছে বা কিছু বর্ণ আছে, কিছু হরফ আছে যেগুলো একটু উচ্চারণ তুলনামূলক একটু কি বলা হয়, কঠিন ঠিক করতে হবে কঠিন বলতে পারি, অথবা একটার সাথে একটা মিলে যায়, যার কারণে তারতম্য করতে পারি না যে আসলে কোনটা উচ্চারণ করলাম। সেই সেই শব্দগুলো মূলত এই যে এই 6টা শব্দ, এই এই 9টা আহ, হরফ। এই যে আমরা এতক্ষণে যে দাগ দিয়ে রাখছিলাম, নীল, লাল আর গ্রিন, ওই কটাই আমরা এই যে এখানে নিচে নিচে লিখে রেখেছি, দেখছেন? জি যদি এই শব্দ কয়টা আপনাদের শুদ্ধ হয়ে যায়, তাহলে মনে করেন 30টা 29টা হরফ সবাই শুদ্ধ হয়ে গেল। আর 29টা হরফ শুদ্ধ হয়ে গেছে, তো সম্পূর্ণ কোরআন আপনার শুদ্ধ হয়ে গেছে। জি আশা করছি ভাই বুঝতে পারছেন বিষয়টা, না? জি জি তাহলে যেই হরফগুলোর ভিতরে একটু ঝামেলা তৈরি হয়, একটার সাথে একটা মিশে যায়, সেগুলো আমরা এখন বিশেষভাবে পড়বো। এই যে এই 3টা এখানে কি লেখা আছে, নরম করে পড়তে হবে 3টি হরফ। একটু আগে আমরা বলে জ আসছিলাম, হ্যাঁ জাল সা হ্যাঁ, একটু আগে বলে আসছিলাম না, এই যে কটা নীল করা আছে সেই কটা এই যে এখানে। জি তাহলে আমরা এইভাবে বলবো, নরম করে পড়তে হবে 3টি হরফ। সবাই আমার সাথে নরম বলেন, করে নরম করে পড়তে নরম হবে করে 3টি পড়তে হরফ। হবে 3টি হরফ নরম করে পড়তে হবে 3টি হরফ। নরম করে পড়তে হবে 3টি হরফ। নরম করে নরম করে পড়তে হবে পড়তে হবে 3টি হরফ। 3টি হরফ। নরম নরম করে করে পড়তে হবে 3টি হরফ। সা জাল জোয়া। হ্যাঁ, সা সা জাল জাল, জ। জ সবগুলো হরফ একটু টেনে টেনে পড়বো। সা। না জ না জ স্যার। জি জি। স্যার একটু উল্টো পাল্টা বললে কি জ সমস্যা আছে না জ। কথা বলছেন কি, যদি কামাল ভাই বলছিলেন নাকি? জি স্যার, আমি কামাল বলছিলাম, এটা জ না জ। হ্যাঁ, সেটাই। র জোয়া র আপনি জিহ্বার, এই যে একটু আগে র আমরা কথা বলেছি, জিহ্বা পাতলা জিহ্বা আছে পাতলা না, জিহ্বার একদম আগা থেকে খুব আলতো ভাবে উচ্চারণ হবে। র র র র জ র হ্যাঁ, জাল সা
হ্যাঁ জা তা না এইদিক থেকে আসবো, এইদিক থেকে, এই যে সাটা আগে তো, এই যে এদিক থেকে সা হ্যাঁ জাল জ, তাহলে আমরা এই যে বাংলা লেখা তো এদিক থেকে যাব, সা হ্যাঁ জাল জ। জাল হ্যাঁ, আমার সাথে সবাই পড়েন, নরম করে পড়তে হবে 3টি হরফ। নরম করে পড়তে হবে 3টি হরফ। থা সা জাল জাল জ, জ সা জাল জ, সা জাল জ সা জাল জ। আপনার পক্ষে মানে আপনার জিহ্বার মাধ্যমে যত নরম করে পড়া যায়, যত আলতো ভাবে পড়া যায়, অতই শুদ্ধ হবে এটা। মানে শক্ত করে বা জিহ্বা ধরে রেখে পড়া যাবে না, জিহ্বা ছেড়ে দিতে হবে এবং খুবই আলতো ভাবে পড়তে হবে। সা জাল জ, সা জাল জ। যদি এখন কারো পরিপূর্ণ না হয়, যদি এখন দেখা গেল কারো পড়ছেন কিছুটা বাকি আছে, উচ্চারণ এখনো পরিপূর্ণ হয় নাই, সে বাকিটা ইউটিউব দেখে, আমরা ইউটিউবে ভিডিও গুলো ছাড়বো, সেখান থেকে দেখে আবার কয়েকবার প্র্যাকটিস করে নেবেন সময় পাইলে। আচ্ছা, এরপরে আসি, এই যে শক্ত করে পড়তে হবে 3টি হরফ। জিম শিন ইয়া। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে আপনার এই যে দুই পাশে মাড়ি, কান, মুখ, দাঁত সবগুলো সব জায়গায় আওয়াজ যেন পৌঁছে যায় খুবই শক্তভাবে। জিম শিন ইয়া। হ্যাঁ, শরীরের পূর্ণ শক্তি দিয়ে জিম শিন ইয়া। শক্ত করে পড়তে হবে 3টি হরফ। জিম শিন ইয়া। জিম শিন ইয়া। জিম শিন ইয়া। শক্ত করে পড়তে হবে 3টি হরফ। জিম শিন ইয়া। আচ্ছা, এবার নিচে আসি, সিটি আওয়াজ করে পড়তে হবে 3টি হরফ। একটু আগে আমরা বলছিলাম, হ্যাঁ, এই যে এই সিটি মানে শব্দ উচ্চারণের শুরুতেই সিটি আওয়াজ করে শুরু করতে হবে, এভাবে সিটি আওয়াজ করে পড়তে হবে 3টি হরফ। ঝা সিন সদ। ঝা ঝা আগে সিটি করতে হবে, আগে সিটি আওয়াজটা বের করতে হবে। ঝা ঝা সিন সিন সদ সদ ঝা সিন সদ। সিটি আওয়াজ করে পড়তে হবে 3টি হরফ। ঝা সিন সদ। আসাদুল ভাই, আপনি আমাদের শোনাবেন এই 3টা হরফ, যে 3টা নরম করে পড়তে হবে। আসাদ ভাই, আপনাকে আমরা একবার অডিওতে পাই না ঠিক মতো। হ্যাঁ, তো বলেন, নরম করে পড়তে হবে 3টি হরফ।
জাল র মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার বলতে হবে মোহাম্মদ নূর ইসলাম ভাই, শক্ত করে এই তিনটা বলতে হবে। নূর ইসলাম ভাই আছেন? সিন সিন ইয়া আবার বলেন। সিন সিন ইয়া হ্যাঁ, দুই পাশে দুইটা হয়েছে, সিনটা মাঝখানে এটা আরেকটু হতে হবে। সিন সিন ইয়া জিম আর ইয়া বলতে হবে না, শুধু এটা বলেন, এই মাঝেরটা, এটাকে আরেকবার বলেন। সিন আরেকটু, এটা সিটি হবে না, শুধু শক্ত হবে। শিন। সিন আপনার আপনার হাত ছড়ান, আপনার হাতের জন্য আপনার চেহারা দেখতে পাচ্ছি না, আপনার হাতে, হ্যাঁ হ্যাঁ, শিন সিন শিন। সিন হ্যাঁ, এবার আমরা শুনবো নাসির উদ্দিন ভাই, আপনি আমাদের শোনাবেন এই তিনটা, যে তিনটা সিটি করে পড়তে হয়। নাসির উদ্দিন ভাই, আপনি মিউট আছেন, একটু আনমিউট করেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। ঝা হুম সিন হুম শিন হুম। না, আবার আবার, ঝা। ঝা হুম যা সিটি করে যা হুম সিন হুম। শিন না, না, এটা এটা কি হবে এটা? শিন না, এটা শিন না। না, না। সদ আবার মানে এখন হ্যাঁ, এখন বড় দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যা হ্যাঁ সিন হ্যাঁ সদ হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার উচ্চারণ কিন্তু ঠিক আছে, তখন শুধু হয়তো হরফটা এলোমেলো হয়ে গিয়েছিল। এইবার আমাদের কামাল উদ্দিন ভাই, আপনি শোনাবেন এই তিনটা। কামাল ভুইয়া ভাই। কামাল উদ্দিন ভাই জোয়া জোয়া এই যা দিক থেকে, এই দিক থেকে, বাম দিক থেকে, বাংলা এই পাশে বাংলা আছে তো, এই যে এই দিক থেকে এদিকে আগাবেন, এদিকে, হ্যাঁ এদিকে, যা হ্যাঁ যা হ্যাঁ জোয়া হ্যাঁ। আবার, যা যা জোয়া হ্যাঁ, আপনারও এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা একটু ত্রুটি আছে। আবার এটা বলেন। যা জি, যা জানা, জাল, জাল, জাল জাল হ্যাঁ, জাল আছে না, জাল, জালটাকে খুব নরম ভাবে উচ্চারণ করবেন, জাল। জাল জাল মাছ ধরার যে জাল আছে, মাছ ধরি আমরা জাল দিয়ে, সেই জালেই কিন্তু উচ্চারণ হবে খুব আলতো ভাবে, জাল, জাল জাল। জাল আবু বকর ভাই আছেন, আপনি আমাদের এই শব্দটা শোনান, এই হরফটা শোনান। জাল আবার, জাল মাশাআল্লাহ, আপনি আমাদেরকে এটা শোনান। চিন হ্যাঁ, চিন আবু বকর ভাই আছেন? জি বলছি হ্যাঁ, এটা এটা চিন এটা সিটি হলো না, আবার আবার বলেন। সিটি আওয়াজ হলো না, চিন সিটি আওয়াজ হলো না। সিটি করতে হবে, সি। চিন সিন, চিন সিন, শরীফুল ইসলাম ভাই, আপনি জি, আমাদের এই তিনটা শোনান। জিম, শিন, হুম, ইয়া, ইয়া, ইয়াটা একটু টান দিয়ে, সবগুলো হরফ একটু টান দিয়ে পড়বেন। জিম, হ্যাঁ শিন, ইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমরা শুনবো কার কাছে, হাসান ভাই, আপনার পড়া শুনতে পাই নাই, আজকে আপনার পড়া শুনবো, এই তিনটা আমাদের শোনান। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে আমরা শুনবো মাসুম ভাই আপনার কাছ থেকে এই তিনটা। না, এই, হ্যাঁ, আবার আবার। সাফওয়ান, আপনার এখান থেকে আওয়াজ আসে বাহির থেকে। মাসুম ভাই, আমাদের এই তিনটা শোনান আবার।
তিন সদ আবার সা সা না, ঝা, ঝা, সিটি, ঝা। তিন সদ হ্যাঁ, আচ্ছা, আহ, আমাদের জহিরুল ভাই আপনি এটা শুনান তো, এই শব্দটা শুধু শুধু এইটা, আবার আবার ঝা, আরেকটু জোরে, ঝা। হ্যাঁ, জহির ভাই আপনি আপনি কি ইয়ারফোন ব্যবহার করেন নাকি সরাসরি মোবাইলে আছেন? হ্যাঁ, আপনি সরাসরি মোবাইলে থাকার কারণে আপনার আওয়াজটা আমরা কম শুনতে পাই। আপনি একটু কষ্ট করে আগামীকাল থেকে চেষ্টা করবেন একটা ইয়ারফোন ব্যবহার করতে। একটু ভালো ইয়ারফোন নিবেন, যেগুলো বাজারে 50 টাকা 60 টাকা পাওয়া যায়, এগুলো নিবেন না। এগুলো নিলে আপনার আওয়াজ ভালো শুনতে পাবো না। একটু দামি, 200-300 টাকার মধ্যে বা 300-400 টাকার মধ্যে একটু ভালো ইয়ারফোন নিবেন, তাহলে আপনার আওয়াজটা আমরা ভালো শুনতে পাবো। হ্যাঁ, ঠিক আছে। ইনশাল্লাহ চেষ্টা করবেন কালকে থেকে। আর সবার জন্যই বলছি, সবাই ইয়ারফোন ব্যবহার চেষ্টা করবেন, তাহলে আপনার আওয়াজ আমরা ভালো শুনতে পাবো। আর আমরা এখান থেকে যেটা বলি সেটা হয়তো আপনি এখন শুনতে পান, কিন্তু আপনারটা আমরা শুনতে পাই না। ইয়ারফোন হলে আমরা শুনতে পাবো আপনাকে। মাসুদ, কামাল হোসেন ভাই আপনি আমাদেরকে শোনাবেন এই তিনটা? ইনশাল্লাহ ভাই। জি। সা, রাল। সা, জাল, হ্যাঁ, জ, জ। জ, হ্যাঁ, যখনই যাকে জিজ্ঞেস করি মানে অকপটে বলতে শুরু করবেন, কারণ আপনি একটা বিষয় মনে রাখবেন যে আপনি তো ত্রুটি আছে বিদায় শিখতে আসছেন, আপনি সম্পূর্ণ পারলে তো শিখতে আসতেন না। ইনশাল্লাহ। জি, জি, সেই হিসাবে ভুল হবে, এটা স্বাভাবিক। ভুলটা যদি স্পষ্ট করতে পারেন আমাদের কাছে কোথায় ভুল আমরা বুঝতে পারি, তাহলে আপনার কিন্তু সলভ করা সম্ভব। জি। আর যদি ভুলটা আরেকবার বলুন। আমরা বুঝতে না পারি, আপনি ভুলটা কোথায় আছে ভেতরে রেখে দেন, তাহলে কিন্তু এটা আর সলভই হবে না। সাফওয়ান, আপনি এটা বলেন তো, এটা কি? এই যে মার্ক করেছি আমি, যে মার্ক করে রেখেছি, এটা কি? শিন সাফওয়ান বলবে, সাফওয়ান। জি হুজুর। এই যে আমার কার্সর দেখতে পাচ্ছেন, আমি যে মার্ক করলাম শব্দটা, হরফটা দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, এটা কি? এটাকে জি কি বলে? হুজুর। এটা উচ্চারণ করেন। শিন। আসাদ ভাই আপনার কাজকর্ম দেখা যাচ্ছে, এটা ঠিক না। এটা ক্লাস, আসাদ ভাই, ক্লাস। ডিউটি আছে দশটা থেকে ওই জন্য আর সকলের উদ্দেশ্যে বলছি, যদি কারো একান্ত প্রয়োজন হয়, কারো অজু ইস্তেঞ্জা বা ওয়াশরুমে যাওয়ার একান্ত প্রয়োজন হতেই পারে, তো 2 মিনিট 4 মিনিট এমনকি 5 মিনিট পর্যন্ত প্রয়োজন হলে আপনারা ভিডিওটা অফ করে চলে যাবেন। এটা অটোমেটিকলি অনুমতি দেওয়া হলো, ছুটি দেওয়া হলো। এর বেশি হলে আপনাদের বলবো যে হয়তো একটা মেসেজ দিয়ে যাবেন যে কোনো প্রয়োজনে আপনি আজকে থাকতে পারছেন না বা বেশি সময়ের জন্য চলে যাচ্ছেন। আমরা তখন যখন আপনাকে খুঁজবো, তখন আপনাকে না পাইলে আমরা চ্যাট বক্সে দেখবো যে আপনি কোন কারণবশত 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য বাইরে গিয়েছেন। আর 2-1 মিনিটের জন্য হলে ভিডিও অফ করে আপনি যেতে পারবেন, পাশাপাশি অডিও অফ করেও যাবেন, যাতে করে আমরা আপনাদের রুমের কোনো অতিরিক্ত আওয়াজ আমরা শুনতে না পাই। তাহলে বলছিলাম, সাফওয়ান আপনি এটা বলেন। শিন। শিন, হ্যাঁ, মাশাআল্লাহ, শিন, আপনার উচ্চারণ সুন্দর হয়েছে। এরপরে বলবেন মারজুক, আপনি বলেন এটা। সা, হ্যাঁ, আবার বলেন। সা, সা না, এই যে এটা ঝা। সা, না, আপনারটা ছা, এই যে এটার মতো হয়, এটা ছার মতো হয়, ছা না, হবে না, ঝা হবে, ঝা, ঝা। ছা, হ্যাঁ, ঝা। ছা। হ্যাঁ, ঝা। এখন একটু বাকি আছে, আর একটু শুনবেন, কয়েকবার শুনবেন, প্রয়োজনে ভিডিও শুনবেন, ইনশাল্লাহ বাকিটুকু হয়ে যাবে। এরপরে আমরা শুনবো কার কাছ থেকে? আমি মোটামুটি অনেকের কাছ থেকে শুনছি। রাজু ভাই আপনাকে অনেকক্ষণ পরে পেয়েছি। রাজু ভাই বলেন, এই তিনটা বলেন। হা
জাল জ মাশাআল্লাহ। তো মোটামুটি দেখলাম যে সবারই হয়ে গেছে। কারো কারো একটু ত্রুটি আছে। যদি কারো বেশি বেশি ত্রুটি থাকে তো এই ভিডিওগুলো থাকবে, তো সেখান থেকে আপনারা মস্ক করে নিতে পারবেন বা চর্চা করে নিতে পারবেন। আমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে, আমরা আর একবার পড়বো, একজনে পড়বো আর একজনে ভুল ধরবো। এখন আমরা তাহলে এখন পড়বো হলো এই 30টা হরফ, এই 29টা হরফ সব পড়ে শোনাবেন আমাদের। কামালউদ্দিন ভাই শুনিয়েছেন, শরীফ শাহ শুনিয়েছেন, আর শোনান নাই কে কে দেখছি। সবাই তো আবু বকর ভাই আছেন? আবু বকর জি, ভাই, আছি ওস্তাদ আছি। জি জি আপনি তাহলে আমাদের এই কটা শব্দ শোনাবেন। আর বিশেষ করে নজর রাখবেন শরীফুল ইসলাম ভাই এবং আসাদ ভাই, আপনারা দুজনে খেয়াল রাখবেন কোথায় কোথায় ত্রুটি হয়, সবার কাছ থেকে খেয়াল রাখবেন, বিশেষ করে আপনাদের দুজনে খেয়াল রাখবেন। হ্যাঁ আবু বকর ভাই শোনান। আলিফ, হুম, বা, হুম, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। শরীফ ভাই কোন ত্রুটি পেয়েছেন? ত্রুটি তো একটু আমি বলতে চাচ্ছিলাম বাইরে একটু বেশি বেশি ঠিক করতে হবে, জি আরেকটু। বেশি বেশি মাস্ক করতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটা পরামর্শ দিয়েছেন। আসাদ ভাই আপনার কাছে কোনো ত্রুটি মনে হয়েছে? মিল না একটু শক্ত হবে মিল। জি জি ভুল হয়েছে, অনেক কটা ভুল হয়েছে। আসাদ ভাই আপনি কি বলছিলেন শুনতে পাই নাই। মিল মিল মিলটা একটু শক্ত কম হয়েছে। হ্যাঁ ঠিক ধরেছেন আপনি, এটা এখানে একটু ত্রুটি ছিল হালকা। জি হুম। জি আচ্ছা হুজুর, আমরা, অনেক ভুল হয়েছে বুঝছেন হুজুর। না না আমি আমার কথা যখন যাকে জিজ্ঞেস করি তখন সেই বলবেন। আসলে সবাই খেয়াল থাকবেন শুধু যে আপনি শুনছেন কিনা, এই জন্য আমি আপনাকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারি। এবার কামাল ভাই, কামাল হোসেন ভাই, আপনি আমাদের এই জি শব্দগুলো হরফগুলো একটু শোনান। আমরা আপনার সাথে আছি, যেখানে বেঁচে যান আমরা আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। আলিফ, হুম, বা, হুম, তা, হুম, সা, হুম, জিম, হুম, হা, হুম, খ, হুম, দাল, হুম, জাল, হুম, র, হুম, জ, হুম, শিন, হুম, শিন, হুম, সদ, হুম, দদ, হুম, ত, হুম, জ, হুম, আইন, হুম, গয়েন, হুম, ফা, হুম, কফ, হুম, কাপ, হুম, লাম, হুম, মিম, হুম, নুন, হুম, ওয়াও, হুম, হা, হুম। হামজা, ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি জিজ্ঞেস করব নাসির উদ্দিন ভাই। আলিফ, আপ- না আপনাকে বলতে হবে না, আপনি শুধু বলবেন এই যে এখন যে কামাল হোসেন ভাই শুনাইলেন, আপনার কাছে এখানে কোনো ত্রুটি মনে হয়েছে কি, নাকি সব শুদ্ধ ছিল? মোটামুটি সবই শুদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আরেকজনের কাছে জিজ্ঞেস করি, আবু বকর ভাই আপনি কি মনে করেন সবগুলো শুদ্ধ ছিল? আমার কাছে তো ভালোই মনে হলো উস্তাদ। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলি কামাল ভাই আপনার দুইটা জায়গায় একটু ফোকাস করতে হবে, বাকি সবগুলো ঠিক আছে। সাথে সাথে সংশোধন করে নিলে ভালো হয়। আর এরপরও যদি আপনার বাকি থেকে যায়, যেহেতু আমরা এই হরফগুলো যখন চর্চা করেছি আপনি একটু পরে পরে আসছেন, সেই হিসাবে এই ভিডিওগুলো দেখে নিবেন। আর এখন যে দুই জায়গাটা আমি আপনাকে ফোকাস করতে বলবো সেটা হচ্ছে এই যে প্রথম বর্ণটা, এটা একটু আবার বলেন কামাল ভাই, কামাল হোসেন ভাই। আলিফ, না হ্যাঁ এই যেখানে আলিফ, আমি বলছি না, এখানে টান দেওয়া যাবে না, এইটা টান নাই, অন্যগুলোতে টান আছে। আলিফ, আলিফ, সবাই শুনেন, শুধু কামাল ভাই পড়বেন। আলিফ। আলিফ, এই যে আমি আমি আমার মুখের দিকে তাকান, এই যে দুইটা ঠোঁট দেখছেন, জি দুইটা ঠোঁট কাছাকাছি থাকবে কিন্তু ফাঁকা থাকবে ভিতরে উচ্চারণের সময়। আলিফ।
আলিফ আলিফ, আলিফ হ্যাঁ মানে বাতাস বের হবে, আলিফ, আলিফ আলিফ, আলিফ আলিফ। আলিফ দাঁতের ভেতর থেকে আওয়াজটা মানে বাতাসটা বের হয়ে দুই ঠোঁটের মাঝখান থেকে বের হয়ে যাবে, আলিফ, আলিফ আলিফ আলিফ। বলেন, আবার বলেন, আলিফ। আলিফ হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকটা আগে তো হয়ে গেছে। এরপরে আপনাকে ফোকাস করতে হবে এই দুই জায়গাটায়। এই প্রথমটা বলেন, এটা কি? এটা আলিফ শুধু কামাল ভাই বলবেন। সিন কামাল ভাই আপনার মনে আছে এটা কি? সিন হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। সিন সিন না রাজু ভাই আপনি না, শুধু কামাল ভাই বলবে। সিন হ্যাঁ, এই যে আমরা বলছিলাম এটা হলো এই যে গ্রিন চিহ্ন দেওয়া তিনটা হরফ, এই তিনটা হরফ হলো সিটি আওয়াজ হবে। শব্দটা উচ্চারণের আগে একটা সিটি আওয়াজ বের করেই শব্দটা উচ্চারণ শুরু হবে। সিন, সিন সিন এই যে এইভাবে এভাবে করেন। সিন শুধু সিন বলা লাগবে না, শুধু সিটি বলেন এভাবে। হ্যাঁ ঠিক, এভাবে আওয়াজটা বের করেই সাথে সাথে হরফটা উচ্চারণ শুরু করবেন। সিন, সিন। সিন হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন মনে হয়। ওই যে রাজু কামাল ভাই না কামাল ভাই বলতে চাচ্ছে বুঝছেন, ভাইয়ের বাসা মনে হয় রাজশাহী নাকি চাঁপাই নবাবগঞ্জে নাকি না আমার বাসা কুষ্টিয়া। কুষ্টিয়া? সিন সিন রাজশাহীর মতো মনে হচ্ছে তো, রাজশাহীতে একটু ভাষা পরিবর্তন হয় তো। আচ্ছা হাসান ভাই, আমরা এই এই আলাপগুলো আমরা পরে করবো ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আলাপ করতে পারবো। আমরা একটু শুনি। হ্যাঁ কামাল ভাই, সিন। সিন আর এই যে এটা, এরপরটা কি হবে? সিন এটা হবে শক্ত, খুবই শরীরের সম্পূর্ণ শক্তি আপনার মুখে এবং জিহ্বার মাঝখানে নিয়ে আসবেন। শিন, সিন শিন। সিন এটা সিটি, এটা শক্ত। সিন। সিন এখানে কিন্তু শক্ত হবে না, শক্তি এখানে শক্তির প্রয়োজন নাই, এখানে শুধু সিন জিহ্বার প্রয়োজন। সিন। সিন আর এখানে শক্তির প্রয়োজন। শিন, সিন সিন, সিন শিন। সিন আচ্ছা, এবার সাফওয়ান, আপনি আমাদের শোনাবেন এটা কি? এটা লাম, মাশাআল্লাহ। মারজুক, আপনি শোনাবেন এটা কি? মাশাআল্লাহ, যদি আপনি আওয়াজ শুনতে পাই নাই, কিন্তু হালকা শুনতে বুঝতে পেরেছি। এটা শোনাবেন মাসুম ভাই, এটা কি? খ, আচ্ছা, আসাদ ভাই শোনাবেন এটা কি? হ্যাঁ হ্যাঁ আবার বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে জহিরুল ইসলাম ভাই শোনাবেন এটা কি? মাশাআল্লাহ। নাসির ভাই শোনাবেন এটা কি? আইন, রাজু ভাই শোনাবেন এটা কি? হামজা আবার হামজা হ্যাঁ, হামজা বলে শব্দ ধরে রাখা যাবে না, ছেড়ে দিতে হবে সাথে সাথে। হামজা। হামজা, হামজা এই যে আলিফ যেরকম ছেড়ে দিয়েছিলাম আলিফ, ঠিক এরকম এখানে হামজা, হামজা হামজা, হামজা হামজা। ওই যে সিটি যেরকম করি না, প্রায় ওই রকম, এরকম আওয়াজ সিটিতে শুরুতে সিটি করতে হয়, আর এখানে ছেড়ে দেওয়ার সময় হালকা সিটির মতো হবে, কিন্তু সিটি না। হামজা, হামজা। হামজা না যা, আপনার হইতেছে হামজা, যা না, ঝা হবে, ঝা। হামজা হামজা, হামজা হামজা। হামজা আবু বকর ভাই শোনান তো।
আবু বকর ভাই এটা কি হবে? আপনি মিউট আছেন, শুনতে পাচ্ছেন, আনমিউট করে শুনুন। আবু বকর ভাই মিউট আছেন, আপনি শুনতে পাচ্ছি না, আনমিউট করে শুনান। এটা কি? হামজা। হ্যাঁ, আবার বলেন। হামজা। এই যে আমরা কিন্তু একটু আগে নাসির ভাইয়ের সাথে কথা বললাম, একই প্রবলেম আপনার মধ্যে হালকা আছে। সেটা হলো এই যে হামজা বলে ছেড়ে দিবেন, মানে শব্দটা ধরে রাখবেন না, ছেড়ে দিবেন। হামজা। হামজা হামজা। বলেন, আবার বলেন, আবু বকর ভাই আমার সাথে হামজা। বলেন। হামজা। হামজা। এই যে আপনারটা হচ্ছে এরকম, হামজা, হামজা না, ঝা, হামজা হামজা। না, আরো ছাড়তে হবে শব্দটাকে, একদম হামজা। ধাক্কা দিয়ে ছেড়ে ফেলে দিবেন। হামজা। 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 পুরোপুরি হামজা। হচ্ছে না, হামজা। হামজা। হ্যাঁ, এই হামজা। অনেকটা হয়ে গেছে, 20% হয়েছে। আগে কিন্তু 0% ছিল, এখন 20% হয়ে গেছে। হামজা। হামজা। শুধু হামজা। শুধু আবু বকর ভাই বলেন, আর কেউ না। হামজা। হামজা। এই যে আবার কমে যাচ্ছে, এবার 15% হয়েছে। আবার হামজা। হামজা। আ- হামজা। শব্দটা উচ্চারণ করে শেষে একদম ছেড়ে দিবেন। হামজা। হামজা। ধাক্কা দিয়ে শব্দটা মুখ থেকে বের করে দিবেন। হামজা। 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 হ্যাঁ, শরীফুল ইসলাম ভাই হামজা। বলেন তো এটা, শরীফুল ইসলাম ভাই হামজা। আবার বলেন। হামজা। হ্যাঁ, এই আবু বকর ভাই, আপনি আমাদের এই ভিডিওটা থাকবে তো, ক্লাস ভিডিওটা আর একবার জি দেখে আর উস্তাদ। একটু চর্চা করে নেবেন। হ্যাঁ জি জি। হ্যাঁ, তাহলে আমরা এই শব্দটা আবার শুনবো ইয়ার কাছ থেকে। আমরা শুনবো আহ আসাদ ভাই, আপনি শুনান এই শব্দটা, বর্ণটা। হামজা। হ্যাঁ, আবার হামজা। শেষে আপনার নরম হচ্ছে, নরম হবে না। হামজা। 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 এই যে সিনে সিটি করার সময় শুরুতে সিন সিটি করতাম না, ওইরকম হালকা সিটি হবে শেষের দিকে, সিটি না, সিটির মতো আর কি। এই সিটিটা হবে শেষে। হামজা। 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 হাসান ভাই শুনান তো। হামজা। আবার। হামজা। মাশাআল্লাহ। হ্যাঁ, জহির ভাই শুনান তো। হামজা। 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 আলহামদুলিল্লাহ, মোটামুটি সবারই হয়েছে, যাদের একটু ত্রুটি ছিল অনেকটাই চলে গেছে। আরো 2-1 জনের 2-4-5% আছে। এতটুকু মনে হয় আপনারা ভিডিওটা আরেকবার দেখলে এবং একটু চর্চা করলে, শুধু দেখা না, দেখায় তো কোনো ফায়দা নাই, ওই যেখানে আপনার সমস্যা ওই জায়গাটায় একটু পজ করে নিজে নিজে চর্চা করবেন। একটু চর্চা করলে বাকিটুকু হয়ে যাবে। এবং আগামীকালকে আমরা এটা শুনবো। এটা হলো যে আগামীকাল হচ্ছে আরবি হরফের পরীক্ষা, যে কটা আমরা পড়লাম, এই যেখানে এলোমেলো করে রাখা আছে, আমরা এই এলোমেলোটা শিখবো। আবার উচ্চারণটাও আর একটু ক্লিয়ারলি শুনবো। মূলত 29টা হরফ উচ্চারণ হয়ে গেলেই আপনার কোরআন শুদ্ধ হয়ে যাওয়ার, মানে আপনি নিজে নিজে গ্যারান্টি পেয়ে যাবেন। হুজুর আগামীকাল শুক্রবার বন্ধ না হুজুর? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল বন্ধ, মানে আগামী ক্লাস মানে শনিবার। মানে শনিবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা শুধু আর একবার আমার সাথে পড়েন, একবার পড়ার পরেই আমরা আজকের জন্য ইনশাআল্লাহ ছুটি নিব। হ্যাঁ, জি হুজুর। 10 মিনিট শুরু দেরি হয়ে গেছে শুরু করতে আমাদের, তাই আমরা এখানে 5-7 মিনিট নিলাম আর কি। আলিফ। আলিফ। বা। বা। তা। তা। থা। তা। জিম। জিম। হা। হা। খ। খ। দাল। দাল। রাল। জাল। র। র। সা। যা। সিন। সিন। শিন। সিন। صاد. صاد. ضاد. طا. ظا. عين.
গইন, غين ফা, ফা, কফ, قاف কাফ, লাম, لام মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া। ইয়া, হ্যাঁ, এই কোন হরফ এখন শুধু উচ্চারণ করলাম, কিন্তু কিভাবে উচ্চারণ হবে এটা কিন্তু আমরা প্রথমবার পড়ার সময় বলেছিলাম। সেই হিসাবে যদি কারো উচ্চারণের সমস্যা থাকে তাহলে প্রথমবার যখন পড়েছি ভিডিওর ওই অংশটা দেখলেই আপনি নিজেরটা নিজেই অনেকটা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের জন্য কি ক্লাস আমরা সমাপ্ত করতে পারি? জি আলহামদুলিল্লাহ পুরা চেষ্টা করবো। ইনশাআল্লাহ। তো আর সবার প্রতি অনুরোধ থাকবে যে সম্ভব হলে সবাই একটা ইয়ারফোন ব্যবহার করবেন, তাহলে আপনার আওয়াজ আমরা আর একটু ভালো শুনতে পারবো। ঠিক আছে, আর মোবাইলটা অবশ্যই সামনে এক জায়গায় রেখে দিবেন, যাতে করে মোবাইলটা নড়াচড়া না করে। মোবাইল নড়াচড়া করলে ভিডিওটা সুন্দর দেখায় না। একটা কথা বলতাম। হ্যাঁ, কি আসাদ ভাই বলতে চাচ্ছেন? জি বলেন। হ্যালো, জি আমার মানে 10টা থেকে ডিউটি থাকে, তো এই জন্য 10 মিনিট আগে হয়তো আমি একটু ডিউটিতে থাকতে পারবো না, এই জন্য দুঃখিত। আচ্ছা, ইনশাল্লাহ আপনার অনুমতি দেওয়া হলো। আমরা অবশ্য 10টার পরে ক্লাস নেব না, এই 2-1 দিন একটু শুরুর দিকে তো অনেকে জয়েন হতে দেরি করে, এই কারণে আমরা ওই যেই 10 মিনিট 5 মিনিট আমরা শুরুতে নষ্ট করি সেটা সর্বোচ্চ এখানে নেই। আর বিশেষ করে পরবর্তী ক্লাসগুলো 1 ঘন্টার আগেই আমরা শেষ করব। সেই হিসাবে আশা করি আপনার ছুটি ছাড়াই আপনি নর্মাল ছুটি পেয়ে যাবেন আশা করি। এমনি সবসময় থাকবে না, আবার 2 দিন গেলে আবার তখন ডিউটি করতে হবে, শিফটে ডিউটি তো মাঝে মাঝে করতে হয়। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার ইসে আপনার কর্মস্থলে বরকত দান করুক, দোয়া করি। ঠিক আছে, তাহলে আজকের জন্য ক্লাস শেষ করি এবং আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদের অবশ্যই কোরআনের আলো আপনাদের মধ্যে দান করেন এবং পবিত্র কোরআন শেখার তৌফিক দান করেন। আমিন। আর আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারি ইনশাআল্লাহ। সবার পক্ষ থেকে আমি সালাম দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।